দিয়ে সবজি তুলবো। ভাইরা আজকে বাড়িতে যাবে, পিসিমার জন্য সবজি পাঠিয়ে দেব। ভ্যান আছে, বাড়িতে যে সবজিগুলো আছে তুলে দেব। এই বড় দেখে দুটো বাঁধাকপি তুলবো। পাতাগুলো ওই বাড়ি খাবানো শোনা মূলো দেবো নাকি? মূলো, যে মূলো গাছ কিন্তু পুরো শুকিয়ে গেছে, শুধু লাগানো সার, খাওয়া আর হয় না, সব নষ্ট হয়ে যায়। এখান দিয়ে সব তুলে গরুর দেওয়া হয়ে গেছে। পালং শাক আর দেওয়া লাগবে এখন, ভালো লাগে। এখন তো বাড়িতে বেশি সবজি নেই, যা আছে তাই দেবো। একটা বিটকপি তুলবো। আমার পিসিমা তো কোনো সময় আসার সময় পায় না, ভাইরা এসছে, প্রায় এক সপ্তাহ ছিল, আজকে বাড়িতে যাবে। এই যা সবজি পাঠানো হবে, আমার পিসিমা কিন্তু একা খাবে না, সবাইকে একটা দুটো করে ভাগ করে দেবে, তারপরে যা থাকবে সেগুলোই খাবে। এখান দিয়ে কিছু পুঁই শাক তুলবো। পুঁই শাক লাগিয়েছি, এক ছাজও পুঁই শাক খাওয়া হয়নি। এবার কটা সজনা পেড়ে নেব, আর একটা ডাল দেবো। সজনাগুলো কিন্তু পুরো পেকে গেছে, টক টক লাগে, এখন আর খেতে ভালো লাগে। আম গাছ দিয়ে পেতে গেছে। এবার কটা ভুট্টা তুলে নিয়ে আসি। ভুট্টা কি করবে, পিসি খাবে? হ্যাঁ। হদু হদা কেন শুভঙ্কর আজ পোড়াই খেতে পারবে না? দিদি মাথা যেগুলো শুকাই গেছে সেগুলো নিবি। মাথা যেগুলো শুকাই গেছে সব তো কালকে পরিষ্কার করে তুলে তুলিস না, নষ্ট করি না, কালকে কিন্তু অনেকটাই তোল। এমনি মাথা শুকিয়ে তিনটি সেটি তোল, এটি তোলো তো। কেন এত ভুট্টা কি করবা? এদিকে আর দেখি আর কি আছে। লাউ গাছগুলো কাটি দি। লাউটা তো কালকে তোলা হয়ে গেল, তাহলে লাউটা দিকে লাউ আমাদের কাটা হয়ে গেল। কটা টমেটো দিয়ে এর পিসিমার জন্য কটা মাছ ধরে যেত। কেন কেন ওরা পালা দিলে মাছ ধরে নিয়ে যাবে, ভ্যান আছে, সব আছে, মাছ আমি পাঠিয়ে দেবো। ঘরে আলু আছে 10 কিলো দিয়ে দে। হ্যাঁ আলুটা বাকি, আমার মুরগির ডিম দিতে বলেছে তো, তারা দেখে আসি মুরগির ডিম আছে কিনা ঘরে। যাবো খালি পায়। ডিম হয়েছে দুটো, আর দেখুন পুরের ঘরে দেখি। ফেটে গেছে ডিম।
আর একটা দেখি বাড়ি অব্দি যাবে। পড়েছে এখনো পাড়ার সময় হয়নি, তা পারবে কি বেশি দিস না, ফ্রিজে ধর সব ফ্রিজে রেখে দিবি। আর ডিম যেন একটাও খাওয়া না হয় তোদের বলে দিলাম, তোর মা একটা একটা করে খাবে। যে ফোন করি আমার কাছে পুণ্য ওই শঙ্করের শাসন দিয়ে তুমি শঙ্করের একটা ডিম জন্য কাজ নেই। লতিকা বলো, লতিকার মা ইন্দ্রাণী গোটা অসুস্থ তাই খাবে তো ওইটি খাইছি তুই বলিস। সীমা জীবনে খায়? মার জন্য কিনে আসি, বাবাও খায় মাও খায়। ওই পোল্ট্রি ডিমে একটা কিনে এসেছিলাম, এটা কাটা। এই বইটা আমি বের করতে গিয়ে ফেটে গেছে। এ কিনে বন্ধুরা এই যে এই কটা ডিম হয়েছে, ঘরে ছিল কটা, 6, 7, 8, 9, 10, 11টা ডিম হয়েছে। এগুলো কলকাতায় যাবে। এগুলো কলকাতায় যাবে। এবার কটা মাছ ধরতে হবে, মাছটা বাকি আছে সে দেখতেছি আমি। মাছ ধরে রাস্তা তাহলে বাড়ি থাকো না, রাস্তাতে মাছ কেনা আর বাড়ির মাছ। রাস্তাতে কিনে নিয়ে যাস কেন ইয়েতে। আর এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো পিসিমা বেঁধে নেবে তো। মা ও আর বাদাই এই রসুন আর পেঁয়াজ জন্য কারোর দান করা না হয় বলে দিলাম। আরে তেঁতুল আর দাও, আরো দাও। হয়ে যাবে লালু। এই থাক ওই আর দেখি এ তুই যাবি কাইটি কুটি কোথায় দিয়ে দিবে? আমি অতটা নেবো না, আমি নিয়ে যাবো ছাড়ানোটা। ওই ব্যাগ আবার কি বড়দের কাছে পাঠাতে হবে? হ্যাঁ ওই ব্যাগ লাগে না ভাই, ওই ইয়ে ব্যাগ দেবো তাই ভাবলে কি করে? একটা পাঠাই দিই। ব্যাগ পাঠাবো। ব্যাগ আমার ওই তেল ছেল বুঝিয়ে না আনতে বাসন দিতে। এ আগে সাইডে তুই হলো কখন গুছাবি? সেটা যাবো না। না না তোর না না তোর বড়দিরাম যা দেবো না, তাহলে আর আমার আসবো না। শরীর খারাপ। তুই কি না আমি দেখি না। ওরা দুই ভাই বোনই স্কুটিতে যায়। আমার এতদিন ট্রাই করে করে রে আমি এই কদিন পরে ডাক্তার এই দেখে দেখো এই স্কুটিতে চলে যাবো। না ফ্রি তো তার এ বিশিমা কি ভালো আছিস? এই তো আমরা বাড়ি আছি। হ্যাঁ হ্যাঁ রান্না কর, খাসির মাংস টাংস নিয়ে আয়। আসতে বলো। ও যাচ্ছে না, মিথ্যা কথা বলছিস। 30 হ্যাঁ আবার বলবে আমার মা নেই তাই দেওয়ার লোক নেই। অসুস্থ তাই পাঠা দিবে। এদিকে ব্যাগ রেডি করা হয়ে গেছে। আর এই যে কলা, ও লাউ ডোকা সাপ, লাউ ডগা শাক সবুজ হয়। ওই দেখি ওই তো ফরিনচি সাপ দেখা যেতে লাউ ডোকা আবার কই ও আবার বিশাল ওই ওড়ে ওড়ে লাল ওড়ে ওই না, এই তো এই ফুলি সোজা হ্যাঁ ঠাকুর ওড়ে ও। দে 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 কি আমি একটাও খাইনি। খাইনি কেন? যেই নিয়ে আসছি সেই একটা করে নিয়ে মারা চলে যাচ্ছে। কালকে একটা নিয়ে এলাম, তা ওরা ভাগ্য ছিল। আমি তো একটা কাজ করছি না। না, তুমি কাঁচা খাচ্ছ 3-4টে করে কেন? ও দি আমিও খাইনি, আমি খাইছি ওই কেউ খাইনি, তাহলে কাঁচা খাই নিচ্ছে কাঁচা কেটা? আমি একটা খাইছি কালকে। রাক্ষস। আর এরকম এতগুলো আমি খাইনি। দে দে আমি তো একটাও খাইনি। দে দে ভেঙে দে। না দে না সরি, একটা খাবো ধরেছি আমি, একটা বাড়ি গিয়ে খাবি দে। বাড়ি নেই। আমি যখন বাজারেও গেলে এই মালটা খাচ্ছি, তাহলে বলছেন না ভাল লাগে না ভাল লাগে না, ছাড়েও না। বাজারে গিয়ে আবার কিনে কিনে খাচ্ছে। দে ধুর। দে এটা ভেঙে দে, মাথাটা একটু ভেঙে। লাউটা মাখানি এদিকে কিন্তু ভিডিও চলছে। ককা দেবো বল? দে না মাথাটা একটু, 5টা না 6টা? দে না পাঁচটা না নাই নিচে এটা দিচ্ছি। এবার মি দানা কেটা কিনলো রে? ওই তুই একটু দে। দিদির দে, কয়েল দিদি দিচ্ছি মা, তুই ওই মি দানা 70 টাকা দিয়ে কিনেছি। তোর খাই কাজ আছে?
যা দেখিস তাই কিনতে ইচ্ছা হয় নাকি? টাকা গায়ে কামড়ায়। মন যা চাইবে তাই খাইবে। আর সাবধানে গাড়ি চালাবি দীপঙ্কর, আস্তে আস্তে চালাবি। দেরি হয় আর দেরি আর কত হয়? দেরি হোক 1 ঘন্টা লেট হয় হোক, আধা ঘন্টা লেট হয়। দীপঙ্কর আবার আসবি। তুই যাবি না তা কি বলবো? আমি যাবো কদিন পরে, তোর বাড়ি গেলি তো তোর আর খুঁজে পাওয়া যায়। হ্যাঁ তোমার আর দেখা যান 7-8 দিন ছিলাম, তাই একদিনও দীপঙ্করের সাথে দেখা হয়েছিল ওই রাত্রি ছাড়া। রাত্রিও কখনো ঢোকে 12টার সময়। আসলাম তাহলে। ঠিক আছে, তাই শোনো বাবা, আমাকে একটা পরের মেয়ে দেওয়া কেমন আমি আর ফোন নাম্বার বুঝলো না? না না খালি প্রণাম কর নিচে না নাকি? আর নিচে লাভ উঠে গেছে, একটা পরের চারটে উঠে গেছে। নিচে করে টান। এক খামনে জাল ভরে গেছে। এক খামড়ে জাল ভরে গেছে। ও রামা, চলে এসো চলে এসো। আর লাগবে না, আর লাগবে না। বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণ ধরে মাছ পড়ছিল না, একটা খামনে মাছ পুরো ভরে উঠেছে। কাতলাটা ছাড়, টেম্পু নে টেম্পু নে। এর দুটো বড় বড় সাইজের জাপানি পুঁটি পড়েছে। দুটো না তিনটে, ওই মাছটাও নেওয়া যাবে। তা ও পাশে মাছগুলো ছাড়া আগে। পুটিগুলো ভালো সাইজ হয়েছে। এটা নে, এটা ভালো, মাছটাও ভালো। দেখুন কত বড় বড় জাপানি পুঁটি। বন্ধুরা, আজকে যে মাছগুলো পেয়েছি, মা বলছে পুঁই শাক খাবে। অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না, আজকে পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। বন্ধুরা দেখুন পুঁই শাকের ডিম হয়ে পেকে গেছে। আর এখান থেকে আবার হবে। আবার জল দিতে হবে। পুঁই শাকের সাথে দুটো একটা বেগুন দেবো। সবে বেগুন, ছোট ছোট বেগুন হচ্ছে। আর কালকে জ্বর এলো। পুঁই শাক খেলে জ্বর ভালো হয়ে যাবে। এই যে বন্ধুরা, এই পুঁই শাক আর এই বেগুনগুলো তুলে নিয়েছি, একসাথে বাড়িতে গিয়ে কেটে নেব। এখান দিয়ে সবজি মাছ সব কেটে নেব। মা পুঁই শাকগুলো কাটবে, আমি মাছ কাটবো। পুঁই শাকের পাতাও দাও। বাড়ির পুঁই শাক না? কেন পুঁই শাকে টমেটো দিলে পুঁই শাক টমেটো না তো বেগুন দিস। বেগুন খাটে।
ওই দি একটু গালে জল দাও, ওই জল, ওইটা জল পিছনে ফিল্ডিং নেব কথা উনান ধরিয়ে দিয়েছি। প্রথমে পুঁই শাকগুলো জলে সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে লঙ্কা, রসুন, লবণ, হলুদ সব দিয়ে দেবো। এবার পুঁই শাক এখনো 5-10 মিনিট ফুটিয়ে নেব। পুঁই শাক, আলু, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে মাছগুলো ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। বেটে রাখা জিরা দিয়ে আর একটু এবার সিদ্ধ করে রাখা পুঁই শাক ঢেলে দেবো। ভেজে রাখা মাছ দেবো। আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আর খুব কম মশলা দিয়ে পুঁই শাকের সিম্পল একটি রেসিপি। বাড়ির থেকে সবাই চলে গেছে, বাড়িটা পুরো খালি হয়ে গেছে। তিরিশা পুঁই শাক খাবো না বলে ওর আবার আলাদা করে টমেটো আর মাছ রান্না করেছে। আমি একটু ডিম খাবো বন্ধুরা। আজকে কেউ নেই, বলছে আজকে আমার রাজত্ব, এরকম মাছটা আমি একা খাবো। তাই ওর আলাদা আমাকে না করে দিলে ভেজে দিয়েছি। মাঠের পুঁই শাক একদম টাটকা, আর পুকুরের টাটকা মাছ। পুঁই শাক দিয়ে একটু জমিয়ে রান্না করেছে দিদি। ওকে দেখো দারুণ হয়েছে খেলে। তুই এই পেশা না এইখানে না সত্যি কথা বলতে বন্ধুরা, মাঠের চাষ করা পুঁই শাক আর পুকুরের টাটকা মাছ দিয়ে এত সুন্দর হয়েছে রান্নাটা, অসাধারণ অসাধারণ। আর বিশেষ করে কাঠের জালে রান্না হয়েছে, এ অসাধারণ, হার মানিয়ে দিয়েছে গ্যাসকে। সবশেষে বলতে চাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমাদের সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।